সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। বাবা বলে গেল আর কোনদিন নাচ করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। না, আর বাচ্চাদের না নয়, আপনার বাচ্চার সৃজনশীল বিকাশে আমি আছি আপনাদের পাশে। বিটিএস, এটিএস, মডার্ন, ক্লাসিক যে কোনো ধরনের নাচের জন্য আমাকে কল করুন। আছে কিস্তিতে বেতনের সুবিধা। আছে নাকি বাড়িতে ছোট্ট সোনামণি খোকন সোনা? বাবা বলে গেল আর কোনদিন নাচ। এই যে উপরে আসুন, উপরে উপরে। কোথায় স্টুডেন্ট, কোথায়? এই যে আমি। আপনি? আরে কি আশ্চর্য, কোথায় যাচ্ছেন? সরি, আমি মহিলাদের নাচ শেখাই না। আরে কি আশ্চর্য, আপনার কাছে নাচ শেখানো, মহিলা আর শিশু কি? আমার লজ্জা লাগে খুব। আপনার হাজবেন্ড কোথায়? না, বাসায় নেই। ও, তাহলে আমি আরো নাই। এই যে শুনেন, আমি তো এতদিন জেনে আসছি যারা নাচ শেখায় তাদের মনটা মেয়েদের মনের মতো নরম হয়, মেয়েদের সাথে তো বেশি কমফোর্টেবল থাকে। আপনি তো দেখতেছি একদম উল্টা। আপনি আমাকে যেমন ভাবছেন আমি কিন্তু তেমন না, আমি একটু অন্যরকম। দেখেন ভাই, আমি কিছুই ভাবি নাই। আপনি আমাকে নাচ শিখাবেন, বেতন নিবেন, আর আমাকে একটু ভাইরাল করে দিবেন প্লিজ। কেমন? ওই যে ইদানিং যে ভাইরাল হচ্ছে দেখছেন না, হোয়াটস ইওর নেম, ওরকম আইটেম আছে আপনার কাছে? আইটেম আছে মানে? উত্তর খান থেকে দক্ষিণ খান, এক নামে সবাই চিনো, অভি খান। ওয়াও, তাহলে তো ভাইয়া আপনি জিনিয়াস। জান না ভাইয়া, আমাকে একটু ভাইরাল করে দেন। একটা কাজ করি শোনেন, বিটিএস এর সঙ্গে ক্লাসিক্যাল মিক্স করে দিন, খুব সুন্দর হবে। না, ওই যে নতুন একটা গান শুনছেন না, হাতে লাগে ব্যথা রে, আচ্ছা দাও সোনার দাও। আমার খুব বিয়ে হয় কি হয়? খুব মারেছি লজ্জা দিলাম ছেড়ে, এখন আপনি আমাকে ভাইরাল করেন। কিন্তু দেখতে খুব টিপটপ, বেশ ফিটফাট। আচ্ছা, সালসার সঙ্গে হিপ হপ মিলিয়ে দিতে খুব সুন্দর হবে, ভালো লাগবে। দূর, আপনি শুধু আসছেন এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, এইগুলো মিশেলে আমার কোনো কাজ হবে না। সলিড আইটেম বের করেন। বাসায় সবজি আছে? সবজি ফ্রিজে আছে, এখানে। এটা দিয়ে আইটেম সব হবে, কাঁচা বাদামের মতো, কাঁচা কলা, দারুণ হবে। ঘোড়ার ডিম হবে। গেট আউট ম্যাডাম, এটা কিন্তু ভাইরাল হতো কিন্তু। আই সে গেট আউট। ম্যাডাম, গোপন সূত্রের খবর পাইলাম স্যার নাকি কোন সেমরি লইয়া ঘরে আর বাতাস খায়। কন্দি এসব কথা হই না, মন মেজাজ ভালো থাকে। এরকম একটা সুন্দর একটা বউ ঘরে থইয়া কেমনে অন্য একটা সেমরি লইয়া ঘরে? বউ তো আমাকেও আছে, কই মোরা তো কোনো সেমরি লইয়া ঘুরি না। ফাউল, আমরা জামাই একটা লইছেন, ফাউল একটা জামাই। সত্যি সত্যি কি খবরটা পাইছিস? হ্যাঁ ম্যাডাম। তো কি অবস্থা করি দেখ তুই, চল। আকি এই মূলা দিয়ে মুই কি করবো? এই শিল্পী মানুষ মরে কই হে মূলা ধরাই দিয়ে গেছে, তুই একটা যন্ত্রণার মধ্যে মরে হালাইতেছে।
ওরে গাড়িয়াল ভাই কত বড় কত পথে তায়ারে কত রব পথের দিকে কত পথে ও তায়ারের গলা কি ভাঙছে? আমার তো দেখা যায় মাজা ভাঙার উপক্রম হয়েছে। হবে না, আপনার গলা পুরো ফ্ল্যাট, সেটাকে ভাঙতে হবে, কিন্তু এত সহজ না। ম্যাডাম, আমি তো শিল্পী হতে চাই না, আমি তো আপনার কাছে গান শিখতেছি ভাইরাল হওয়ার জন্য। আর আপনি এরকম ভাঙা রাস্তার মধ্যে আইনা আমাকে ফালাই দিলেন, তার মধ্যে যে রিক্সাওয়ালা কিভাবে চালায়? এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আগে যারা ভয়া গাইতো তারা দেখেছেন না, যে প্রতিটা লাইনের ভাঁজে ভাঁজে গলাটা ভাঙতো। হ্যাঁ, কেন ভাঙতো? কারণ সেই সময়কার রাস্তা কেমন ছিল? মাটির রাস্তা, ভাঙা, নিচু নিচু। গরুর গাড়ির চাকাটা যখনই ভাঙা রাস্তায় পড়তো তখন গাড়িয়াল ভাইটা হয়ে যেত গাড়িয়াল। বুঝতে পেরেছেন? আপনাকে হওয়াইয়ের উপরেই থাকতে হবে। চলুন পাই। ম্যাডাম, আমাকে দিয়ে কি হবে জানেন? আমার বউ না আমাকে বলে গর্ধ, গাধা, অপদার্থ। কি বলেন? হবে না, আমি হয়ে ছাড়বো। আপনি জানেন আপনি কার হাতে পড়েছেন? যত কষ্ট হোক আমি পারবো। এই নাম নাম তুই, আজকে তোরে আমি হাতে নাতে ধরছি। তুই কি লেখছিলি ডিভোর্স পেপারে? হ্যাঁ, আমি নাকি পরকিয়া করে বেড়াই, আর তুই কি করে বেড়াইতেছিস? আরে আরে আরে, ছাড়ুন ছাড়ুন ওনাকে, ছাড়ুন ওনাকে। একদম চুপ, নির্লজ্জ বেহায়া মেয়ে লোক কোথাকার। আপা কি হয়েছে? আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো ঝামেলা আছে, কোনো বিপদ আছে, এই কারণে আপনাকে ফলো করছিলাম, বুঝেছেন? দেখেছেন ভাইয়া কি টান, পিছন পিছন চলে এসেছে। আর উনি কি আপনার ওয়াইফ? জি। বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আবার এসে আপনাকে ব্লেম করে? হ্যাঁ। এই মেয়ে এত চটাং চটাং কথা বলো কেন? একদম চড়িয়ে দাঁত খুলে দেবো, তাই না আপা? এই বডি নিয়ে হাফ লেডিস, গলা একটা ওড়না পেঁচিয়ে ঘুরছে। আপনার দিদি বেঁচে গেছেন, এই হাফ লেডিস এই বডি নিয়ে কিচ্ছু করতে পারবে না আপনার। আর তুই কি? তুই তো একটা শাকচুন্নি, সঙ্গে একটা নোনতা দিদি। আপা, ওর সঙ্গে আপনি সংসার করেন কিভাবে? কিসের সংসার? ওকে তো আমি ডিভোর্স দিচ্ছি অন প্রসেস। আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ, আপনাকে ও নোনতা ড্যাডি বলেছে। হেই, আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমরা দেখে যে আমি লবণ ড্যাডি? যেভাবে কথা বলছেন তখনই মনে হয় আপনার মধ্যে কোনো মধু নাই। আপনার মধ্যে আছে নুন, আর ও নুন পছন্দ করে, মধু পছন্দ করে না। মধু আর কপালে নাই। আরে আমি কি করলাম? হ্যাঁ, আমি কি করেছি? অদ্ভুত। হ্যাঁ, চাওয়ালা ভাই, আমাকে এক কাপ চা, একটা বনরুটি দেন। এই যে ঠোকাঠুকি বন্ধ করেন, এটা ঠোকাঠুকির জায়গা না। ঠোকাঠুকি করতে হলে অন্য কোথাও গিয়ে করেন। থ্যাংক ইউ। আমি আগে এসেছি না আপনি আগে এসেছেন? আপনার সমস্যা কি? সমস্যা কি বোঝেন না? আপনার এই ঠোকাঠুকিতে এই চা তো এসে আমার গায়ে পড়বে। পরে তো নাই, পড়লে তারপর বলবেন। অ্যাডভান্স কথা কেন বলেন? কি ভাই, ঠিক কথা বলেছি না? হ্যাঁ, আপনার অসুবিধা হলে আপনি অন্য কোথাও গিয়ে বসেন, ওই যে ওখানে ফ্লোরে বসেন। যান। চা খাওয়ার আদব তো জানেন না, এসেছেন চা খেতে। এই যে কাকে চা খাওয়া শিখে দিয়েছেন আপনি? হ্যাঁ, কফি 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 খেতে খেতে জিবলা পুড়িয়ে ফেলেছি, দেখবেন। এই যে দেখেন। জিভ ভেতরে ঢোকান।
কুকুরের মতো স্বভাব। কি বললেন আপনি? এই যে শোনেন, আমি যদি কুকুর হই তাহলে আপনি একটা খাচ্ছর। হ্যাঁ, মুখ সামলে কথা বলেন। আপনি মুখ সামলিয়ে কথা বলবেন। হ্যাঁ, এই রুটির টুকরা আমার পাঞ্জাবিতে বলে আমার পাঞ্জাবি নষ্ট হয়ে যেত লখনৌ থেকে আনা পাঞ্জাবি আমার। হ্যাঁ, আর আপনার মুখ তো না সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। হ্যাঁ, ঢাকনা খুললেই সর্বনাশ, তাই না ভাই? তাই কি বললেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি। বাইরে কখনো কোথাও খেয়েছেন? না খেলে বুঝবেন কি করে যে বাইরে খাওয়ার আদব কায়দা কি জানেন তো না? আপনি আমাকে বাইরে খাওয়া শেখাবেন? হ্যাঁ, আমি রেডিসনে লাঞ্চ করি আর সোনার গায়ে ডিনার। কথা বললে মুখ থেকে থুতু বের হয়, সে নাকি আবার সেরা টানা নাস্তা করে। আজব। আপনি এটা কি বললেন? ননসেন্স। আপনি ননসেন্স। একটা ইডিয়েট। আপনি ইডিয়েট। এই আপনারা কি শুরু করছেন? যা করার বাইরে গিয়ে করেন। এটা তো আমার চায়ের দোকান, এটা তো ক্লাব না। আরো তো কাস্টমার এবো। যান আপনার অন্য জায়গায় যান। শেখান শেখান, উনাকে শেখান। ভাই কত হয়েছে আপনার? 20 টাকা। নেন। আর চার দোকানের সামনে লিখে রাখবেন, ব্যবহারেই বংশের পরিচয়। আসছে সৈয়দ গরির সন্তান। কি? আমি কিছু বলি না, আমি কিছু বলছি ভাই? না কি বলেন? দেখছেন জি, জ্যাকসন অভি বলছি। আমি একজন নাচের শিক্ষক, নাচ শিখাই। জি স্যার, আমি আপনার কাছে নাচ শিখতে চাই। আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? কোনো অসুবিধা নেই, আপনি বলুন কোথায় আসতে হবে। আমি 13 নম্বর সেক্টরের মাথায় দাঁড়ানো আছি, আপনি চলে আসেন। ঠিক আছে, আমার বেশি সময় লাগবে না, আমি ম্যাক্সিমাম 5 মিনিটস চলে আসছি আমি। হ্যাঁ, আস্তে চালাচ্ছ কেন? আপনি জোরে চালাও তো, আমার তো ছুটে যাবে। ভাই কি ছুটে যাবে? আমার এমনিতে ব্রেকের সমস্যা আছে, বেশি জোরে চালাইলে আমার ব্রেক ছুটে যাবে। তোমারটা ছোটে ছুটুক, আমারটা ছুটলে তো হবে না, বুঝতে পারছো না? যাও। আপনার আবার কি ছুটে যাবে? সেটা জানা তোমার কোনো দরকার আছে? তুমি যাও। ভাই একটা কথা বলে কিছু মনে করেন না, আমার জানার দরকার নেই, কিন্তু কোনো কথা অর্ধেক শুনলে বাকি কথা শুনতেও ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে শুনতে হবে না, তুমি গিয়ে দেখবে। হ্যাঁ, একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, যাও তো। ঠিক আছে ভাই। ও ও, আপনি তাহলে নাচের শিক্ষক? মাপও চাই, দোয়াও চাই। আপনি যদি আমাকে 1,00,000 টাকাও দেন, আপনাকে আমি কোনোদিন নাচ শেখাবো না। আসি। দাঁড়ান, আমি নাচ শেখার জন্য আপনাকে ডাকিনি। আপনি আমার পোস্টারের উপরে আপনার পোস্টার কেন লাগিয়েছেন সেই জবাবটা দিয়ে তারপরে যান। আপনার পোস্টার মানে? দেখুন দেখুন, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় আমার পোস্টারের উপরে আপনি আপনার পোস্টার লাগিয়েছেন। ও, আপনি গানের টিচার? জি, পোস্টার তোলেন। পোস্টার তুলবো মানে? জায়গা কি আপনার কেনা নাকি যে আপনি পোস্টার লাগাতে পারবেন আর কেউ লাগাতে পারবে না? আপনি আমার পোস্টারের উপরে কেন পোস্টার লাগাবেন? পাশে জায়গা নেই? হ্যাঁ, সকালবেলা মাত্র আমি পোস্টারগুলো লাগিয়ে গিয়েছি। সেটা তো পোস্টারে উল্লেখ করা নাই, আমি কিভাবে বুঝবো আপনার পোস্টার টাটকা না বাসি? আপনি কি পোস্টার তুলবেন? যদি না তোলেন তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করব। আপনি কি গানের ওস্তাদ না ঝগড়া ওস্তাদ? আর আপনাকে দেখে কি মনে হয় জানেন? কি? মুড়ির টিন বাসের হেল্পার। বাস থাপড়ান আর বলেন ওস্তাদ বায়া প্লাস্টিক। হারমোনিয়াম যে আবিষ্কার করেছে সে যদি জানতো যে আপনাদের মতো মেয়েরা
হারমোনিয়ামের রিড ছবে কোনোদিন আবিষ্কার করতো না, গলার যে অবস্থা। তার সাহস তো কম না। আপনি জানেন ইউটিউবে আমার ভিউ কত? নিশ্চয়ই গানের নামে লাফালাফি করেছেন। মানুষ তো আজকাল শুনতে না দেখতে পছন্দ করে, তাই। জি না, আমার প্রথম অডিও অ্যালবামও হিট হয়েছিল, মনের মাঝে 20। সেটা পাইরেসিও হয়েছিল। একদম ঠিকঠাক নাম, মুখের ভেতর বিষ। জি না, মুখের ভেতর 20 না, মনের মাঝে 20। ইস, ইস কেন বললেন? যে পাইরেসি করেছিল তার অবস্থাটা চিন্তা করছি। ও বুঝতে পারেনি যে টাকাটা কোথায় ইনভেস্ট করছে। আমি শিওর যে ও সব হারিয়ে এখন শ্যামবাজারে কলা মেখে আর আপনাকে গালাগালি দেয়। আমার গলা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এখন শিল্পীরা গান গায় না, কম্পিউটার গায়। কম্পিউটার সামনে গাইলে খুব চমৎকার শোনায়। একটা গরু এনে কম্পিউটারের সামনে বসিয়ে দেন, হাম্বা বলবে, মনে হবে লতা মঙ্গেশকর গান গাইছে। হ্যাঁ, স্টুপিড, দেখাচ্ছি। আরে আরে, আপনি আমার প্রসাদ ছিলেন কেন? সব ছিড়ব। আরো লাগিয়েছিস না এদিকে? ওগুলো সহজ ছিল। কি খারাপ। রুমা ম্যাডাম, আমি চাচ্ছিলাম আমার মেয়ে গানের পাশাপাশি তালের সেন্সটাও যেন রপ্ত করতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই জরুরি। এখন থেকে যদি ও তালটা রপ্ত করতে পারে তাহলে তো খুবই ভালো ওর জন্য। জি, এর জন্য আমি ওর জন্য একটা নাচের টিচারও রেখেছি। আচ্ছা, খুব। ওয়ালাইকুম আসসালাম। এই তো চলে এসেছে। তাহলে আপনাদের পরিচয় করিয়ে দেই, উনি হচ্ছেন ওর গানের টিচার রুমা ম্যাডাম। ভালো আছেন? আর উনি হচ্ছেন ওর নাচের টিচার জ্যাকসন অভি, খুব নামকরা। আম্মু, আমার 2 টিচার এসেছে, ওনাদের কাছ থেকে সুন্দর করে সব শিখে নেবে, কেমন? আমি তাহলে ভেতরে যাই। আচ্ছা, আসি। আম্মু এখানে বসো, এখানে বসো। চলো আমরা শুরু করি। আমরা আজকে একটু দেশাত্মবোধক গান দিয়ে শুরু করবো, ঠিক আছে? সূর্যোদয় তুমি পারো? তুমি একটু ওকে আমার সাথে গাও। রেডি? সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। নাচো। কি আপনার সমস্যা কি? আপনার উপর কি কিছু ভর করে? হ্যাঁ, গানের মাঝখানে ভাবে চিৎকার দিলেন কেন? আপনি কি গাচ্ছেন? আপনার তো সুরই হচ্ছে না। আপনি গানের কি বোঝেন? একটা দেশাত্মবোধক গানের মাঝখানে অসভ্যের মতো চিৎকার করলেন, আবার বলতেছেন গান হচ্ছে না। মূর্খ কোথাকার! আপনি গন্ডমূর্খ। আপনি তো একটা আনকালচার্ড লোক। কি করে আপনি নাচের শিক্ষক হন এটা আমার বোধে আসছে না। কালচারের খেতা পড়ি। তোকে চড়িয়ে যদি তোর সবগুলো দাঁত আজকে না ফেলেছি তাহলে আমার নাম রুমা না। ওকে তবলাবাজি করে যদি আইসিইউতে না পাঠাই তাহলে আমার নাম করেছে, যে কারণে আপনার চিৎকার মনে হচ্ছে। মাটা যে নোটে দেওয়ার কথা সেখানে দেয়নি, যে কারণে চিৎকার মনে হচ্ছে আপনার। তাহলে উনি যে আপনার ওনার গান ছিল আর আপনি চালাচ্ছিলেন? যেটা ভাবছেন সেটাই। ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে? আর আপনার আমি হেরিকেন দিয়ে খুঁজতেছি। কেন ভাইয়া, আপনার তো আজকে অফ ডে। আপনার তো সপ্তাহে 3 দিন ক্লাস। আরে ম্যাডাম রাখেন আপনার ক্লাস, আমি পড়ছি বিশাল বড় একটা ক্যাচালে। আপনি একটু আমার সাথে আসুন না। কোথায়? কাজে অফিসে। কাছি অফিসে? কেন ভাইয়া? আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে যাব। ওহ, আপনি বিয়ে করছেন? এটা খুবই ভালো একটা খবর। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আরে আমি ওদেরকে কি উচিত শিক্ষা দিব? আমার তো মনে হয় উল্টা ওরা আমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। কেন কেন, কি হয়েছে? শোনেন ম্যাডাম, ডিভোর্স দিতে হলে কিছু কারণ দেখাইতে হয়। আমি আমার বউকে ব্লেম দিছি যে ও পরকিয়া করে। উল্টা আমার বউ কি করছে জানেন? আমাকে ব্লেম দিছে, বলতেছে আমি নাকি মাদকাসক্ত। আবার নতুন করে আমাকে হুমকি দিচ্ছে যে কাজী অফিসে গিয়ে এভিডেন্স দাঁড় করাবে আপনাকে নিয়ে। প্লিজ প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। আপনি ওখানে গিয়ে সাক্ষী দিবেন আর বলবেন যে আমি আপনার কেউ না। ভাইয়া,
কেন আমাকে টানছেন বলেন? এমনিতেই আমার শরীরটাও আজকে ভালো লাগছে না, বুঝতে পেরেছেন? তাছাড়া মহিলা মানুষ, মামলা টামলা যদি খেয়ে যায় তখন। ম্যাডাম কোনো মামলা খাবেন না, আমি শুধু যেভাবে বলি আপনি শুধু করেন, বাকিটা আমি সামনে নেব। প্লিজ ম্যাডাম, আমার জীবন মরণের প্রশ্ন, আমি ফেসে গেছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলেন আসুন। আচ্ছা, প্রতিদিন পোলাও কারো ভালো লাগে? লাগে। ভালো লাগে পোলাও যদি হয় তীর চিনি গুঁড়া চাল দিয়ে। তীর চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন। আপু, আপনি আমাকে কাজী অফিসে নিয়ে আসছেন কেন? দেখেন আপনার উদ্দেশ্য কি, সেটা কিন্তু আমি ভালোভাবেই বুঝছি। এটা কিন্তু ঠিক না। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি আপনাকে এখানে বিয়ে করতে নিয়ে আসছি? ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ফেলেন, বুঝছেন? আমি এখানে আপনাকে নিয়ে আসছি কাজীকে বোঝানোর জন্য যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমার কেউ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উনি আপনার কি হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে তো সেই রকম। জি, দেখতে যেমনই হোক কোনো লাভ নেই। লাভ নাই, লাভ হইতে কতক্ষণ। শোনেন, সম্পর্কটাই হচ্ছে ভাঙা গড়ার খেলা। আচ্ছা, ওনার কথাই কি তাহলে কাঞ্চন সাহেব আমাকে ফোন করে বলেছিল? হায় রে কপাল, কোথায় শেখ সাদি আর কোথায় বরকিল্লাদি, কোথায় ওই কাঞ্চন সাহেব আর কোথায় উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, পাটটা চুকায় ফেলেন, আপনি জিতবেন। এই, আপনি এত বেশি বুঝেন কেন? হ্যাঁ, একদম বেশি বুঝবেন না। এই লোকের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। কাঞ্চন কি জন্য এসব উল্টাপাল্টা কথা বলতেছে আপনি বোঝেন না? যাতে দেনমোহরের 10 লক্ষ টাকাও না দিতে হয়। ও কি মনে করছে আমি ছেড়ে দেওয়ার মতো মেয়ে? কড়ায় গন্ডায় আমি টাকা পয়সা হিসাব করে সব বুঝে নিব, বাস। আগে কে কে এসে বসে আছে বুঝতে পারছেন? এখন নষ্টের গোড়াটা কে? হ্যাঁ, এই লোকটা হচ্ছে নষ্টের গোড়া। নাচের মাস্টার সেজে আপনার বউকে সুতা দিয়ে নাচাচ্ছে, আর আপনার বউ আঁচলে বেঁধে বেঁধে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই চুপ করো, অসভ্য মেয়ে, নির্লজ্জ কোথাকার। তুমি সাধু? হ্যাঁ, আর তুমি যে গানের মাস্টার সেজে ওনাকে কৃষ্ণ আইনা রাধারকুঞ্জে ফুলে বাইলা ভ্রমরা বানিয়ে চাঁদা করে বেড়াচ্ছ, সেটা কিছু না, আমরা বুঝি না। না, যদি মনে করো যে তাই করেছি তাহলে তাই। ভাইয়া, একটা কাজ করো, আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। আপনার 10 লক্ষ টাকা আমি সারা জীবন টিউশন করে পরিশোধ করবো। ওরে কাঙ্গাল, 10 টাকা চায়ের বিল দিতে পারো না, আর 10 লক্ষ টাকা তুমি দেনমোহর শোধ করবে? আপু, আপনি ওনাকে ডিভোর্স দেন, কোনো ব্যাপার না। আমি আপনাকে এখানে এসে একটা বিষয় সন্দেহ করেছিলাম না, অসুবিধা নেই, আমি আছি, আমি রাজি। ওকে। ফকির কি বলে, সে ক্ষুধা লাগবে বলে টয়লেট করে না, সে নাকি দেবে 10 লক্ষ টাকা। দেখলেন তো কাজী সাহেব, কি প্রমাণিত হলো? এই, এটাতে কি প্রমাণ হইলো? প্রমাণ হইলো যে তুই একটা খারাপ বেটা, এই মহিলার সাথে তুই রঙ্গলীলা করে বেড়াস। আই খবরদার, একদম বাজে কথা বলবেন না। আপু, এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস। এ কিন্তু রবীন্দ্রসঙ্গীত থেকে যে কোনো সময় রাগ সঙ্গীতে চলে যেতে পারে। আরে তুমি ভয় পাও না, ওর আবার কিসের রাগ? ধারণা আছে আমার রাগ কত? অনেক ডাক্তার। কি সর্বনাশ! ও মাই গড, এ তো ভয়াবহ অবস্থা। স্যার, একদম মাইরা ফাটায় ফেলছে স্যার। আপনি একটা মামলা লেখেন। এসব কি করে হলো? স্যার, আমার বউ মাথাটা ফাটাইছে। কি? আই সেন্ট্রি, একে লকআপে ভরো। আমি কেন? আমি তো তার ওয়াইফ না, তার ওয়াইফ পাঠিয়েছে। তাহলে আপনার পরিচয়? স্যার, উনি তো আমার ম্যাডাম, মানে গানের টিচার। জি জি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আপনার গান হয়তো আপনার ওয়াইফ পছন্দ করে না। আচ্ছা, আপনার গানের গলা কি খুব খারাপ? না স্যার, গানের গলা ভালো, খুবই চমৎকার। আপনার খারাপ হচ্ছে কপালটা। ওনার স্ত্রী যেমনি বাজে মহিলা তেমনি দরজাল। জি স্যার, জি বলেন। জি স্যার। দেখেছেন আপু? হ্যাঁ, ক্রিমিনাল গুলো আগেই এসে হাজির। স্যার, মামলা করেন স্যার। অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করেন এই দুজনের নামে। আমার মাথাটা ফাটায় শেষ করে দিছে আমাকে। কি ব্যাপার, আজ দেখছি সব ফাটাফাটির কেস। আপনার মাথা কে ফাটাইলো? উনি স্যার,
ওনার ঝুলন্ত স্বামী, ডিভোর্স অন দ্য প্রসেস। আই মিথ্যুক, মিথ্যা কথা বলতেছিস কিসের জন্য? কোন সময় ভাইয়া ওনার মাথা ফাটালো? স্যার ও হুকুমের আসামি, ওকে অ্যারেস্ট করেন, উনি ওর হুকুমে চলে। মন বেচাইতেছে, আপনার ইচ্ছা মতো গাড়াইতে পারতাম। আচ্ছা, আপনি মানে আপনারা দুজন কি স্বামী স্ত্রী? একটু আগেই তো বললাম ঝুলন্ত স্যার, যে কোনো সময় ডিভোর্স হবে। আই পটর পটর, তোকে জিজ্ঞেস করছে, তুই বারবার অ্যান্সার করিস কেন? উফ, আসলে আপনারা যে কি করেন না, এখানে এসছেন কেন? আগে তো আপনারা ডাক্তারের কাছে যাবেন। স্যার রক্ত না দেখলে কি মামলা করতে হয় বলেন? আই সেন্ট্রি, জি স্যার। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো, যাও। কোনো সমস্যা নেই, এখানে আপনি চিকিৎসা তারপর আপনাদের আর কি। জি স্যার। একটু দেখো। জি স্যার, ড্রেসিংটা করো। আস্তে আস্তে। আরেকটু হলে কাটতো, কিন্তু রক্ত। স্যার ওনাদের তো আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কি? জি স্যার। তার মানে এগুলো সবকিছু ফেক, মানে সাজানো? সত্য কথা বলবেন, আমার সাথে ফাজলামো করবেন না। সত্যটা কি সেটা বলবেন। তাছাড়া আপনাদের সবাইকে কিন্তু আমি লকআপে ভরবো এবং রিমান্ডে নেব। স্যার, স্যার আমার কোনো দোষ নেই স্যার, সব দোষ ম্যাডামের। কষের দোকান থেকে গরুর রক্ত এনে আমার মাথার মধ্যে লাগাইছে স্যার, আমার কোনো দোষ নেই। স্যার আমারও কোনো দোষ নেই, সব দোষ ওনার। পোল্ট্রি মুরগির দোকানে নিয়ে আমার মাথায় রক্ত লাগাই দিচ্ছে। এভাবে পোল্ট্রি মারলেন আপু? আয় চল, যে কোনো কথা হবে না, এত শুধু মার হবে, মার। সাউন্ড সেন্ট্রি। জি স্যার। এদের দুজনকে লকআপে ভরো, যাও। জি স্যার। স্যার আমরা স্যার, আপনারা যান, কাল সকালে কল দিলে আপনারা চলে আসবেন। স্যার স্যার আমাদের কোনো দোষ নেই, ঝগড়া তো তাদের স্যার, আমরা তো জাস্ট হেল্প করেছি তাদেরকে। আমরা তো এখানে কোনো ব্যাপারই না। একদম চুপ, কোনো কথা হবে না। একটু পরে আপনাদের মার হবে, কিন্তু কোনো সাউন্ড হবে না, বোঝেন নাই না? স্যার ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্যার, ওনাদের কোনো দোষ নেই স্যার। আমি এনশিওর করতেছি আর এরকম ঝামেলা কখনো হবে না স্যার, এবার মাফ করে দিন স্যার। ঠিক আছে, যখন আপনি এত করে বলছেন, আমি ব্যাপারটা দেখছি। কখনো ভুল হবে না তো আর? কখনো না? না স্যার। ছেড়ে দিব, তবে মুসলেখা দিয়ে যেতে হবে। মুসলেখা আনি নেই স্যার। আপনাকে মুসলেখা দিতে হবে। এই সেন্ট্রি, মুসলেখা খাতাটা নিয়ে আসো তো। ভাইজান আপনি তো এলাকার জনপ্রতিনিধি, আপনি এটার বিচার করেন। সে আমার পোস্টারের নিচে যা তা লিখছে আমার অপমান করার জন্য। আমি কি খারাপ মানুষ বলেন? আমি অতিমাত্রা একজন ভদ্রলোক। এই যে প্রমাণ সাথে করে নিয়ে আসছি, দেখেন তার ভাড়া করা এজেন্টের মোবাইল নাম্বার। ভদ্রলোক মিথ্যা কথা বলার আর জায়গা পায় না, আস্তে একটা শয়তান ভাই। ও কি করছে জানেন? মহিলা গুন্ডা ভাড়া করছে। সেই গুন্ডা মহিলা আমার পোস্টারের নিচে আজে বাজে মন্তব্য লিখছে। ছি 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 ভাই, আমি ওগুলা মুখে আনতে পারবো না আপনার সামনে। আমি তো চাইছিলাম ওরে মানহানির মামলা দেই, থানায় যাই। পরে চিন্তা করলাম আগে আপনার কাছে আসি, আপনি এলাকার মান্যগণ্য লোক, আপনি যদি বিচার করতে পারেন ভালো, নাইলে ভাই আমার কিন্তু থানায় যাইতে হবে। এই যে আর মারতে নাই না, এই যে নেন নেন। না সব ঠিক আছে, কিন্তু মুই ভাবতে আছি অন্য কথা। আপনারা সামান্য একটা
অভিভাবক, স্কুলের অভিভাবক নির্বাচন লইয়া যেইভাবে কাদা সরাসরি করতে আছেন, এত কইরা ওই তো কনফিউজড যে মগো ছেলে মেয়েরা আপনার কাছে গিয়া শেখবেটা কি। যাই হোক, দুইজনেই তো নাম্বার দিয়ে গেছেন, ব্যাপারটা মুই দেখতে আসি, যান। হ্যালো। হ্যালো, আপনি কি ভালো আছেন? জি, কিন্তু আপনি কে বলছেন? বলছিলাম কি, ওই আপনাদের পোস্টার দেখিয়া ওইখান দিয়ে নাম্বারটা সংগ্রহ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি আমি গানের শিক্ষক রুমা। আপনি কি গান শিখতে চান? যে মুই গান শিখতে চাই। ওই ম্যাডাম, ওই মাশাআল্লাহ মোর গানের কণ্ঠটা খুবই ভালো। আপনি যদি চান তাহলে মুই একটু টেস্ট পরীক্ষা দিতে পারি এখনই। জি। তোমার দুটি চোখের সাগরে আমি হারিয়ে গিয়েছি। বাহ বাহ, বেশ। আপনার গানের গলা কিন্তু চমৎকার। একটু ঘষা মাজা করলে কিন্তু কিশোর কুমার। বলছিলাম কি, একটু ঘষা মাজা করে দিয়ে যান না। না, মোর এইখানে একটু আসতে পারবেন? এনি টাইম। আপনি জাস্ট শুধু আমাকে ঠিকানাটা আর লোকেশনটা সেন্ড করে দিন। জি, ঠিকানা আমি দিয়ে দিতে আসি, আপনি চলে আসবেন। হ্যাঁ, হ্যালো। দাদু, বলছিলাম যে ভাইয়া আপনি কেডা? আমি ড্যান্স টিচার জ্যাকসন অভি। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছেন। জি দাদু, ঠিক ধরতে পারছেন। আপনি কি শিখবেন? সালসা, হিপ হপ, নাকি জেলে নৃত্য, না ক্লাসিক, কোনটা, নাকি মণিপুরি? ভাইয়া, দাদু মোকে আপনি জনাব, আপনি কি করবেন? মোকে সবকিছু মিক্সার করে দিতে পারেন। আপনি একটা মাল। কি আছে বলছেন? মানে আপনি সমজদার, মানে নাহলে সবগুলো একসঙ্গে চাইতেন না। স্যার, বলছিলাম কি, আপনি কি দয়া করে প্লিজ আমার এখানে একটু আসতে পারবেন স্যার? নিশ্চয়ই, কিন্তু এখন আমি অনেক ব্যস্ত, তো আমি সন্ধ্যার পরে আসি। মুই আপনাকে অ্যাড্রেসটা দিতে আসি, আপনি শাস্তিরা চলে আসবেন মোর এখানে। জি, আসসালামু আলাইকুম। স্যার, আপনি মিথ্যাবাদীর কথা একদম বিশ্বাস করবেন না। আমি স্যার বুলবুল ললিতা কলা একাডেমি থেকে পাশ করেছি। আমার কাছে ছায়ানটের সার্টিফিকেটও আছে। একদম মিথ্যে কথা স্যার। খোঁজ খবর নিয়ে দেখেন, সব জাল। কিসের ছায়ানট? সব নীলক্ষেতের সার্টিফিকেট স্যার। আমার সার্টিফিকেট জাল না? আমি তো তবু বলতে পারলাম যে বুলবুল ললিতা কলা একাডেমি থেকে আমি পাশ করে বেরিয়েছি এবং ছায়ানটেও আমি ক্লাস করেছি। আপনি তো সেটাও বলতে পারলেন না। কোন মগের মুল্লুক থেকে আপনি পাশ করেছেন, নাচ শিখেছেন, একটু বলেন তো। আচ্ছা, তাহলে দেখান আপনি কোন আনগুন দিয়া সার্টিফিকেট সংগ্রহ করছেন। স্যার বলতে পারবে না স্যার, ও জি করবে। তাল সম্পর্কে জ্ঞান নেই। জানেন কোনটা ত্রিতাল, কোনটা কাহারবা? মারহাবা। তাল ভাজতে ভাজতে হাতের ছাল তুলে ফেললাম, আর আমাকে তালের জ্ঞান দিতে এসছে। চুপ! মুই এতক্ষণ তোমার অনেক রং তামাশা হজম করছি, নাচে গানে ভরপুর, হ্যাঁ না? হ্যাঁ, চেনো এই জিনিসটার সাথে পরিচয় আছে? যদি চিন্না থাহ তাহলে সাপ করিয়া কও, মোর ক্যান্ডিডেটের পোস্টারের পাশে আজে বাজে লিফলেট লাগাইছে কেডা? আজে বাজে কথা লিখে রাখছে কেডা? তোরা কি শোলে দেখছো? শোলে অমিতাভ, হেমা মালিনী? জি স্যার, আমি দেখেছি। খুবই সুন্দর মুভি স্যার, কিন্তু আমি শিওর উনি দেখেননি। উনি সব ক্লাসিক সিনেমার মর্মই বোঝে না। স্যার আগে মনে হয় বুঝতাম, এখন মনে হয় ভুলে গেছি। মনে থাকুক আর না থাকুক, এখন তুই গাবি আর তুই নাচবি,
আর কোন গানটা গাবি, কোন পিলে গাবি, হ্যাঁ মুই বইলা দিতে আছি। আমার প্রিয়ার জন্য আমি সব কিছু পারি, আমার প্রিয়ার জন্য আমি সব কিছু পারি। সুন্দর হয়েছে গানটা স্যার। আরেক কথা, গান আর নাচ থামলে কিন্তু, তুই গান থামাইলে ওগুলি খাইব, তুই নাচ থামাইলে ওগুলি খাইব। শুরু কর। তাই সে তো আমার চিরশত্রু, ইচ্ছে করে 2টা লাফ দিয়ে নাচ বন্ধ করবে যাতে আপনি আমাকে গুলি করেন। আমি প্রমিস করছি আমি এসব করবো না। শিওর? স্যার আরেকটা বিষয়, মানে আমি না এই গানটা পারি না, আমি আরেকটা সুন্দর গান গাই, আপনার ভালো লাগবে। ঠিক আছে, যে কোনো গান চলবে, কিন্তু মোর চাই নাচে গানে ভরপুর এই মজলিস। শুরু কর। চেয়ারে বসে নাচা যাবে? না আমি যে এই জায়গাটা ব্যবহার করি। শুরু করো। বাঁচতে চাই না, গান শোনানোর সাথে সাথে দৌড় দেবেন, ঠিক আছে? খুব বিখ্যাত একটা গান। যেও না সাথী, ও কি ব্যাপার, আপনি যদি কোরিওগ্রাফি না করেন তাহলে আমি একে একে গেয়ে করবো কি? এই যা বলে তা করো না কা, মুই আর গানের কথা বলতে আছি, তুই বলতে না কা। শুরু কর। মানে যেও না সাথী বললে আমি হাঁটতে শুরু করব, তাই না স্যার? যেও না সাথী, যেও না সাথী। অল্পের জন্য বেঁচে গেলাম। আপনার খুব বুদ্ধি, আপনার বুদ্ধির কারণেই বাঁচলাম। আর আপনার বুদ্ধি প্রয়োগ করতে গেলে এখন ওখানে আটকা পড়ে থাকতাম। এই যুগেও যে গব্বর সিং আছে, ওখানে না গেলে বুঝতে পারতাম না। বাচ্চা একা একা এখানে? বাবা, কি নাম তোমার? নাম কি? কথা বলতে পারে না বাবা। এই কথা বলতে পারো না? কি নাম তোমার? বাচ্চা কোথায়? তো বাচ্চা ছেলের সাথে এভাবে ধমক দিয়ে কথা বলে কেউ? কেমন মানুষ? না কেউ বলে না, আমি বলি। আপনি কি করবেন? ও কথা বলতে না পারলে বাসা নিয়ে যাবেন? হ্যাঁ, গোসল টোসল করিয়ে ভাত খাওয়াবেন, গানে শিখতে হবে আপনি, তারপরে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবেন ওকে। আমি সব ভেজালের মধ্যে নেই, আপনি করেন। তো বেশি কথা বলেন কেন আপনি? বাবা, তোমার নাম কি? আমার নাম শুভ। এই তো কথা বলতে পারে। বাসা কোথায় তোমার? বলবো না। বলবে না মানে? তুমি কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? হ্যাঁ। কেন বাবা পালিয়ে এসেছো কেন? তোমার বাসার ঠিকানা বলো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না, আমি আর কখনো বাসায় ফিরে যাব না। কেন বাবা, কেন যাবে না বাসায়? আমার বাবা আর মা শুধু ঝগড়া করে। এই শুভ কোথায়? শুভকে লুকিয়ে রেখে এখন আবার শুভকে খোঁজার নাটক হচ্ছে, তাই না? কি আমি লুকায় রাখছি মানে? তুমি লুকায় রাখছো না তো কোথায় গেছে আমার ছেলে? হ্যাঁ, এই তুমি যখন বাসা আলাদা নিছো তখন তুমি আমাকে কি প্রমিস করছিলা যে ছেলে আমার কাছে 4 দিন থাকবে, তোমার কাছে 3 দিন থাকবে? তুমি কি করছো? তুমি সেদিন আমার ছেলেকে জোর করে স্কুল থেকে নিয়ে গেছো আমাকে না বলে। আর আমাকে কি হুমকি দিছো? তুমি আমাকে না বলে আমার বাচ্চাকে নিয়ে বিদেশ চলে যাবা, তাই না? বলো নাই তুমি? হ্যাঁ হুমকি দিছি, তাই বলে এই না যে আমি আমার নিজের সন্তানকে গুম করে দেবো। ফালতু কথা একদম বলবা না। আমার ছেলেকে কোথায় লুকাইছো? আমার ছেলেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো। খুন আমি তোমার করে ফেলবো? কি ফাইজলাম শুরু করছো তুমি? হ্যাঁ, ফালতু কথা আর একটাও তুমি বলবা না। তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? না, এইসব তোমার কারসাজি। কারো কারসাজি না, ওর নিজের ইচ্ছাই হারিয়ে যেতে চেয়েছিল। বাবা, তুমি মাকে না বলে কোথায় গেছিলা বলো তো? শুভকে আপনারা কোথায় পেলেন? রাস্তায় পেয়েছি ভাইয়া, কিছুতেই বাসায় আসতে চাচ্ছিল না। রাস্তায় ব্যাগটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। অবশ্য তখন আমরা জানতাম না ও আপনাদের ছেলে। তুমি
কেন এভাবে চলে গেছিলা? মা তোমাকে আদর করি না, ভালোবাসি না তোমাকে বলো? খুব আদর করেন, খুব ভালোবাসেন, কিন্তু ওর মতো করে না, আপনার মতো করে। ওর মতো করে ভালোবাসেন না বলেই আপনার ভালোবাসা কিন্তু ওর হৃদয়কে স্পর্শ করে না। আপনাদের দুজনের ইচ্ছার জাতাকলের নিচে পড়ে এই ছেলেটি কখন যে ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা খেয়ালও করেন না। আপনাদের ইগোর বেড়াজালে আপনারা এতটাই বন্দি, সেখান থেকে বের হয়ে গিয়ে আপনারা কখনো জানতেই চেষ্টা করেননি ছেলেটা কি চায়। ভাইয়া, ও আজকে আমাদের কাছে অনেক কিছুই বলেছে, এবং ওর কাছ থেকে শুনে আমাদের যেটা মনে হলো, আপনি নিজে জীবনে যেটা করতে পারেননি, যেটা হতে পারেননি, আপনি সেটা চাপিয়ে দিয়েছেন ওর উপর, এই এতটুকু বাচ্চার উপর। আপনিও তাই করেছেন। আপনি আপনার ইচ্ছা, আপনার চাওয়াকে যেটা আপনি পূরণ করতে পারেননি, সেটা ওর উপরে চাপিয়ে দিতে চেয়েছেন। ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলের কাঁধে অনেক বড় ব্যাগ, এই কোচিং সেই কোচিং। ছেলে যে একটু নিঃশ্বাস নেবে সেটা আপনাদের মাথায় আসেনি। ছেলে যে একটু আকাশ দেখবে সেটা আপনাদের মাথায় আসেনি। ছেলে যে একটু মন খুলে গান গাইবে সেটা আপনাদের মাথায় আসেনি। ভেবে দেখেছেন এই প্রজন্মটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? ওনাদের আর আলাদাভাবে দোষ দিয়ে কি লাভ? এখন তো বেশিরভাগ পরিবারেরই এটা একটা কমন চিত্র। কিসের আশায় যে মানুষ দৌড়াচ্ছে, পাগলের মতো ছুটছে, আমার মনে হয় তারা নিজেরাও জানে না। এখন আর ভোর হলে কারো বাড়ি থেকে রেওয়াজের শব্দ ভেসে আসে না। আর স্কুলগুলো তো অনেক আগেই তাদের মাঠ হারিয়েছে। সব স্কুল এখন অ্যাপার্টমেন্টে বন্দি, আর সেই সাথে বন্দি হয়ে গেছে বাচ্চাদের শৈশব, তাদের সৃজনশীলতা। তার উপর যোগ হয়েছে বাবা মার ইগোর দ্বন্দ্ব, যার ফলস্বরূপ সেপারেশন, ডিভোর্স। থ্যাংক ইউ। এটা আপনাদের মিলমিশ হয়ে গেছে। আমরা আসলে নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। জানি, আমরাও এটাই চাইছিলাম। আপনারা কিন্তু মাঝে মধ্যে আমাদের বাসায় বেড়াতে আসবেন। হ্যাঁ, যে সময় পেলে আসবো। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা বাবা আচ্ছা, আসবেন কিন্তু। বাবা, সরি। আমাদের ফ্যামিলি কিন্তু এরকম হবে না, জানেন? আমাদের ফ্যামিলি হবে কালচারাল ফ্যামিলি। বাচ্চা কাচ্চাদের নাম রাখবো বাংলা বর্ণমালার আদর ফ্যামিলি। যেমন ধরেন ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক, কতে কাছে, কতে কলি, এরকম একদম অনুষ্ঠান পর্যন্ত বাচ্চা কাচ্চা। ভালো আইডিয়া। তো ওদের উপরে কোনো কিছু চাপিয়ে দেবো না, পূর্ণ স্বাধীনতা দেবো। ওদের যা করতে ইচ্ছে করে তাই করবে, যা হতে চায় তাই। এবং আমরা আমাদের মাথার মধ্যেও কখনো সেপারেশন এগুলোর ডিসিশনই আনবো না। এটা খুব ভালো সিদ্ধান্ত। আচ্ছা, অনেকক্ষণ যাবত আমি লক্ষ্য করছি যে আপনি আমরা বলছেন, মানে আপনার এই টোটাল পরিকল্পনার ভেতর আমার ভূমিকাটাকে, আমি কি আপনার বাচ্চা কাচ্চার গানের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে? গানের শিক্ষক তো আপনার অবশ্যই হবে, বাচ্চাদের মাও তো আপনি। বাচ্চার মা তাহলে কে হবে? বাচ্চাদের মা হবেন না আপনি? এই ছিল তোর মনে?